শুরু করব ক্লাস নাইনের অধ্যায় হচ্ছে 10 লাভ ও ক্ষতি যে চ্যাপ্টার আছে সেটা আমরা আজকে শুরু করব। তো লাভ ক্ষতি প্রথমে আমাকে জানতে হবে লাভ জিনিসটা কি আর ক্ষতি জিনিসটা কি। তো দোকানে গিয়ে আমি একটা পেন কিনলাম 10 টাকায়। পেন কিনলাম যখন আমি কোনো দোকানদারের কাছ থেকে আমি কিনছি সেটা কিন্তু ক্রয় মূল্য হয়ে আছে। কেনা মানে হচ্ছে ক্রয় মূল্য। কি বললাম? কেনা মানে কি? ক্রয় মূল্য। এবং এই 10 টাকাটা আমি পেন কিনলাম এবং এই 10 টাকা পেনটার আমি কি করলাম, আমার বন্ধুর কাছে সেই 10 টাকার পেনের দাম যেটা ছিল সেটা আমি ওই বন্ধুর কাছ থেকে আমি 15 টাকা বিক্রি করলাম। 15 টাকা কী করলাম? বিক্রি করলাম। তাহলে 10 টাকা কিনেছি আমি, 10 টাকায় কিনে 15 টাকায় আমি কী করছি? এটা বিক্রি করছি। ঠিক আছে? 10 টাকা কেনা মানে হচ্ছে এটা ক্রয় মূল্য, আর এই যে 15 টাকায় বিক্রি করলাম সেটা কিন্তু বিক্রয় মূল্য। ঠিক আছে? তো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পেলাম। তাহলে কেনা মানে কি বললাম? ক্রয় মূল্য, আর বিক্রি করা মানে হচ্ছে বিক্রয় মূল্য। তো এবার আমি দেখছি 10 টাকায় কিনে 15 টাকা যখন আমরা বিক্রি করছি তখন কিছু টাকা আমরা যে 10 টাকায় কিনে আমি 15 টাকায় বিক্রি করছি, তাহলে লাভ কত হলো? তো আমি লাভ কত করলাম? এখানে আমি লাভটা কী করবো না, এই 15 থেকে যদি 10 থেকে কী করি বিয়োগ করে দিই, 15 থেকে 10 টাকা যদি মাইনাস করি তাহলে অ্যান্সারটা আসছে কত? 5 টাকা। এই যে 5 টাকাটা পেলাম এটা কিন্তু আমি লাভ করেছি, কারণ আমি কিনেছিলাম 10 টাকায়, আমি বিক্রি করলাম 15 টাকায়। তো লাভ হয়েছে আমার ক টাকা? লাভ হয়েছে আমার 5 টাকা। এটা হচ্ছে লাভ। ঠিক আছে? তার মানে এখান থেকে আমি একটা সূত্র পেলাম, যে সূত্রটা হচ্ছে কি, লাভ সমান তাহলে কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা একটা সূত্র। আচ্ছা, এবার আবার একটা জিনিস ধরো করলাম, এমন হয় যে কোনো একটা জিনিস আমি কিনলাম 10 টাকায়, দিয়ে আমি বিক্রি করছি 5 টাকায়। 10 টাকায় কেনার পর আমি বিক্রি করছি ক টাকায়? 5 টাকায়। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে কিনেছি ক টাকায়, তেমন এটা ক্রয় মূল্য, 10 টাকাটা ক্রয় মূল্য, আর বিক্রি করছি ক টাকায়? এখানে বিক্রয় মূল্য এটা, তাই তো? তো এখানে দেখতে পাচ্ছি যে আমি 10 টাকায় কেনার পর 5 টাকায় বিক্রি করছি, তাহলে এটা ক্ষতি হয়েছে আমার। এবার কত টাকা ক্ষতি হয়েছে? তাহলে ক্ষতি সমান কী পাচ্ছি আমি? দেখো 10 টাকা ছিল, আমি কিনেছিলাম 10 টাকায় আর বিক্রি করলাম হচ্ছে 5 টাকায়, তাহলে ক্ষতি হলো ক টাকা? ক্ষতি হলো 5 টাকা। ঠিক আছে? তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে যে সূত্র দুটো দেখলাম আমরা, লাভের সূত্র আর হচ্ছে ক্ষতির সূত্র, তাহলে কী পাবো আমরা? 2 নম্বর যে সূত্রটা হবে সেটা ক্ষতির সূত্রে কী পাচ্ছি না, ক্ষতির সূত্রে পাচ্ছি হচ্ছে ক্রয় মূল্য মাইনাস হচ্ছে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে এই ক্ষেত্রে যেটা আমরা করব, যে যখন লাভ হয় তখন কিন্তু বিক্রয় মূল্যটা বড় হয়। মানে কোনো জিনিস যখন আমি লাভ করব তখন কিন্তু বিক্রয় মূল্যটা, মানে আমি যে দামে বিক্রি করব সেটা কিন্তু অবশ্যই বড় হতে হবে, আর ক্রয় মূল্যটা কিন্তু ছোট হতে হবে। যদি ক্রয় মূল্য ছোট না হয় তাহলে সেটা কিন্তু ক্ষতি হয়ে যাবে। ক্রয় মূল্য যদি বড় হয়ে যায় বিক্রয় মূল্যের থেকে তাহলে ক্ষতি হয়, আর বিক্রয় মূল্য যখন বড় হয়ে যায় কার থেকে? ক্রয় মূল্যের থেকে, তখন কিন্তু লাভ হয়। ঠিক আছে? তা আমরা জানতে পারলাম যে লাভ আর ক্ষতি জিনিসটা কি। ঠিক আছে? তাহলে লাভে কি হয়, আমাদের যে টাকাটায় মানে ক্রয় করব সেটার থেকে বিক্রয় মূল্যটা অবশ্যই কী হবে? বড় হবে, সেক্ষেত্রে লাভ হবে। আর ক্ষতিটা কি হয়, যে টাকায় আমি কি করব? কিনবো, সেই টাকার থেকেও যদি বিক্রয় মূল্যটা কম হয়ে যায়। ঠিক আছে? যেমন এখানে ক্ষতির ক্ষেত্রে কী পেলাম, যে 10 টাকায় ক্রয় মূল্য করে
5 টাকা কী করেছিলাম, বিক্রি করে দিয়েছিলাম, তাহলে এখানে ক্ষতি হয়ে গেছে আমার। এবার কত টাকা ক্ষতি হলো না, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য মাইনাস করলে আমি পেয়ে যাবো। তাহলে কত, 10 থেকে 5 বিয়োগ করলে 5 টাকা, এটা কিন্তু ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্যটা বড় হয়, বিক্রয় মূল্যটা ছোট হয়। আর লাভের ক্ষেত্রে কী হয়, বিক্রয় মূল্যটা বড় হয়, ক্রয় মূল্যটা ছোট হয়। এবার আমরা এক এক করে আমরা সূত্রগুলো জানবো। তো প্রথম থেকে আমি আবার সূত্র লিখেছি, এটা আমি জাস্ট একটু লাভ আর ক্ষতিটা একটু বুঝিয়ে দিলাম। এবার আমি এক এক করে সূত্রগুলো পরপর করব আমরা, ঠিক আছে। এবার দেখো লাভ সমান কি হয়, একটু আগে যেটা বোঝালাম যে বিক্রয় মূল্যটা বড় হবে কার থেকে না, ক্রয় মূল্যর থেকে। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এবার আমরা এই লাভের কয়েকটা সূত্র আমি বের করব। শতকরা যদি লাভ বের করতে বললে, শতকরা যে অঙ্কগুলো আমরা করব সেখান থেকে কিন্তু শতকরা লাভও বের করতে বলবে। তাহলে শতকরা লাভ বের করার নিয়মটা কি, শতকরা লাভ সমান মোট লাভ, মানে লাভটা প্রথমে বের করতে হবে, মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে যেটা পাবো লাভটা সেটা বের করব। তাহলে ওপরে লিখবো মোট লাভ বা লাভ বাই ক্রয় মূল্য, মানে ক্রয় মূল্য মানে কি, যেটা আমি কিনেছিলাম, যে টাকায় আমি কিনেছিলাম সেটা লিখবো, বাই ক্রয় মূল্য। এবার যেহেতু আমরা শতকরায় প্রকাশ করবো তাহলে গুণিত কত হবে, 100 দিয়ে কী করতে হয়, গুণ, মানে শতকরায় প্রকাশ করার জন্য কিন্তু আমরা কিন্তু 100 দিয়ে ওটাকে গুণ করতে হয়, ঠিক আছে। তো এটা শতকরা লাভ বের করলাম। এবার আসবো বিক্রয় মূল্যের ওপর, বিক্রয় মূল্যের ওপর, বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ, বিক্রয় মূল্যের ওপর শতকরা, শতকরা লাভ। তো এটার সূত্রটা কি, এবার কিন্তু এটা কার উপর বলেছে, এটা বিক্রয় মূল্যের উপর বলেছে। কিন্তু আগের যেটা বের করলাম সেটা লাভ, শুধুমাত্র শতকরা লাভ যদি হয় তবে কিন্তু লাভ বাই ক্রয় মূল্য হয়। এটা কিন্তু কার উপর বলেছে, এটা বিক্রয় মূল্যের উপর। তাহলে সূত্রটা একই হবে, শুধুমাত্র উপরে কি মোট লাভ, বা এটা যেহেতু কার উপর বলেছে এটা বলেই দিয়েছে যে বিক্রয় মূল্যের ওপর, তাহলে নিচে কিন্তু বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হবে, ঠিক আছে। ইন্টু কত হবে, 100। আগেরটা যেটা পেলাম শতকরা লাভের ক্ষেত্রে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, আর যদি বিক্রয় মূল্যের উপর বলে দেয়, পার্টিকুলারলি বলে যে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে, তা লাভ বাই কী হবে, বিক্রয় মূল্য ইন্টু 100। তো এটা হলো লাভের সূত্র। এবার আসবো 2 নাম্বার, যেটা জেনেছিলাম ক্ষতি। তো ক্ষতি সমান কি হয়, ক্ষতি সমান হয়, এখানে ক্ষতির ক্ষেত্রে কি হয়, ক্রয় মূল্যটা কিন্তু বড় হয়ে যায়, ঠিক আছে। ক্রয় মূল্যটা কিন্তু বড় হয়, মানে ক্রয় মূল্য থেকে আমরা বিক্রয় মূল্যটা কী করবো, মাইনাস করে দেবো, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তারা আমরা ক্ষতি পেয়ে যাবো, ঠিক আছে। কারণ সবসময় মনে রাখবে ক্ষতি যদি হয় তবে কিন্তু আমি যে কিনেছিলাম যে টাকা, ঠিক আছে, ক্রয় মূল্য যেটা কিনেছিলাম যে টাকা, সেই টাকায় কিন্তু বিক্রয় যখন করছি তখন বিক্রয় মূল্যটা কিন্তু কমে যাবে। মানে 10 টাকা যদি আমি কিনি সেটা কিন্তু 5 টাকা আমাকে যদি বিক্রি করতে হয়, সেটা আমার কিন্তু এখানে কার ক্ষেত্রে, ক্ষতির ক্ষেত্রে কী হচ্ছে, তাহলে ক্রয় মূল্যটা বড় হচ্ছে, 10 টাকা আমি কিনে 5 টাকা আমি বিক্রি করছি, তাহলে এখানে ক্রয় মূল্যটা সবসময় কী বড় হবে, আর বিক্রয় মূল্যটা কী হবে, সবসময় ছোট হবে। তো এবার শতকরা ক্ষতি বের করবে, আগের মতো সূত্রটা, শতকরা, শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি সমান কী হবে, তাহলে তাহলে একইভাবে লাভের মতন যে সূত্রটা করেছিলাম সেম টু সেম। তাহলে ওপরে কী হবে, ওপরে ক্ষতি হবে, ওপরে ক্ষতি, ঠিক আছে, ওপরে ক্ষতি বাই আমি কিনেছিলাম ক টাকায়, যেটা মানে ক্রয় মূল্য, মানে বাই ক্রয় মূল্য, ক্ষতি বাই ক্রয় মূল্য। এবার যেহেতু শতকরায় প্রকাশ করছি তাহলে 100 দিয়ে কী করবো, এটাকে গুণ করে দেবো, তাহলে কিন্তু পেয়ে যাবো। পাশে একক হবে টাকা, সব ঠিক আছে, সবগুলো টাকা কিন্তু হবে, কারণ আমরা লাভ ক্ষতি যখন হিসাব করি সব কিছু কিন্তু টাকার ক্ষেত্রেই হয়। আচ্ছা, তো একক পাশে যাই হোক টাকা বা একক কিছু একটা হবে। তো এবার আমরা আসবো বিক্রয় মূল্যের ওপর শতকরা ক্ষতি, বিক্রয় মূল্যের ওপর, বিক্রয় মূল্যের ওপর শতকরা ক্ষতি সমান, তাহলে এটা বিক্রয় মূল্যের উপর বলেছে, তার মানে কী লিখবো, ওপরে লিখবো ক্ষতি বাই কি বিক্রয় মূল্য, আগেরটার মতোই সূত্র, বাই বিক্রয় মূল্য ইন্টু কত হবে, ইন্টু হবে 100, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরার ক্ষতি, ক্ষতি বাই বিক্রয় মূল্য ইন্টু 100। এবার আমরা করব 3 নাম্বার সূত্রটা।
তাহলে লাভ হলো, ক্ষতি হলো। এবার আসছি এক এক করে। বিক্রয় মূল্য, এবার অঙ্ক আমাকে প্রথমে অঙ্কটা পড়ে বুঝতে হবে যে কোন সূত্রটা প্রয়োগ করব। অঙ্ক পড়ে কিন্তু আমাকে বুঝে নিতে হবে যে এই সূত্রটা প্রয়োগ হবে। ঠিক আছে, আমি কিছু অঙ্ক যখন করাবো তখন দেখবে কতটা ইজি লাগবে, যে সূত্রগুলো যখন আমি পড়বো তখন কিন্তু অঙ্কটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, অঙ্কটা প্রথমে পড়বো, যে অঙ্কটায় কোন সূত্র প্রয়োগ করবো সেটা কিন্তু বুঝে নিলেই আমরা কিন্তু অঙ্কদের যে অঙ্কটা পড়বো সেটা খুবই সহজ হবে। ঠিক আছে, তো বিক্রয় মূল্য সমান কী বলছে এখানে, যে শতকরায় বিক্রয় মূল্য, ওপরে লিখব শতকরায় বিক্রয় মূল্য বাই শতকরায় ক্রয় মূল্য শতকরায় ক্রয় মূল্য ইন্টু ক্রয় মূল্য ইন্টু ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে কী পেলাম আমরা, বিক্রয় মূল্য সমান কী পেলাম, শতকরায় বিক্রয় মূল্য বা শতকরায় ক্রয় মূল্য ইন্টু ক্রয় মূল্য। এটা সূত্রটা মনে রাখার জন্য কেমন করে মনে রাখবে তোমরা দেখে একটু। ওপরে এখানে কী পেয়েছি, বিক্রয় মূল্য পেয়েছি, তাহলে শতকরায় বিক্রয় মূল্য লিখলাম, যেহেতু শতকরাটাকে যুক্ত করে দিয়েছি, আর শতকরায় ক্রয় মূল্য লিখলাম। এবার শতকরায় ক্রয় মূল্য এখানে যদি নিচে হয় সেটাকে ওপরে আবার কী লিখবো, ক্রয় মূল্য লিখবো, মানে নিচে ক্রয় মূল্য হলো, ওপরে কিন্তু ক্রয় মূল্য। এটা আমরা কার সূত্র পেলাম, বিক্রয় মূল্যের সূত্র পেলাম। এবার 4 নাম্বার, ক্রয় মূল্যের সূত্র সেম টু সেমভাবেই করবো আমরা আগেরটার মতোই। তাহলে ক্রয় মূল্যের যে সূত্রটা দাঁড়াবে সেটা হবে কি, তাহলে শতকরার উপরে ক্রয় মূল্য হবে, নিচে কথা হবে শতকরায় বিক্রয় মূল্য ইন্টু কিন্তু বিক্রয় মূল্য। তাহলে ওটা একই সূত্র কিন্তু উল্টে যাবে শুধুমাত্র। তাহলে শতকরায় মানে কিন্তু 100-তে, হ্যাঁ 100-তে কত বিক্রয় মূল্য সেটা আমাকে উপর লিখতে হবে। শতকরায় ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য, শতকরায় বিক্রয় মূল্য, শতকরায় বিক্রয় মূল্য, শতকরায় বিক্রয় মূল্য ইন্টু উপরে কথা বললাম, উপরে কিন্তু বিক্রয় মূল্য হবে। ঠিক আছে, উপরে বিক্রয় মূল্য। ঠিক আছে, তো 4 নম্বরটা কমপ্লিট করলাম। এবার আসবো আমরা 5 নম্বর অঙ্কটা। তো 5 নম্বর যে সূত্রটা সেটা আছে ধার্য মূল্য দিয়ে সূত্র করবো আমরা এবার, মানে ধার্য মূল্য থাকবে অঙ্ক। ঠিক আছে, ধার্য মূল্য হচ্ছে মানে যেটাতে আমি বইটার উপর যে দামটা লেখা থাকে সেটা কিন্তু ধার্য মূল্য। ঠিক আছে, তো ধার্য মূল্য যদি সূত্র হয় মানে বইটার উপর যে দামটা লেখা আছে সেটা কিন্তু ধার্য, ওটা ধার্য করা আছে। ঠিক আছে, ওটা ধার্য মূল্য। তো সে ধার্য মূল্য যদি আমাকে বের করতে বলে তাহলে তার সূত্রটা কী হবে, শতকরায় ধার্য মূল্য বাই শতকরায় বিক্রয় মূল্য, শতকরায় বিক্রয় মূল্য ইন্টু বিক্রয় মূল্য। তাহলে ধার্য মূল্যটা কিন্তু বিক্রয় মূল্যের উপরে হবে। ঠিক আছে, বিক্রয় মূল্য। তাহলে ধার্য মূল্য যদি বের করতে বলে তাহলে কী লিখবো, শতকরা ধার্য মূল্য মানে 100-র মধ্যে কত টাকা ধার্য করা হয়েছে সেটা আমাকে বের করতে হবে, উপরে লিখবো, বাই অঙ্কে দেওয়া থাকবে বিক্রয় মূল্যটা, সেটা লিখবো শতকরা বিক্রয় মূল্য কত, মানে 100 টাকা বিক্রয় মূল্য কত ছিল, ইন্টু কত, ইন্টু বিক্রয় মূল্য, যে বিক্রয় মূল্য যেটা বই দিয়ে দিবে সেটা লিখে দেবো। তাহলে আমাদের ক্যালকুলেশন করে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। এবার 6 নম্বর সূত্রটা কী বলছে, যে 6 নম্বর যে আরেকটা সূত্র আছে সেই সূত্রটা ধার্য মূল্যের উপরে হয়। হ্যাঁ, বিক্রয় মূল্য বের করব, বিক্রয় মূল্য এটা আরেকটা সূত্র। বিক্রয় মূল্য মানে বিক্রয় মূল্যের ক্ষেত্রে তখনই করব যখন ওর ধার্য মূল্য দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে সূত্রটা দাঁড়াবে কি না, শতকরায় বিক্রয় মূল্য বাই শতকরায় ধার্য মূল্য ইন্টু ধার্য মূল্য। এটা কিন্তু যখন ধার্য মূল্য দেওয়া থাকবে সেই ক্ষেত্রে কিন্তু এটা সূত্র প্রয়োগ করবে বিক্রয় মূল্য, মানে তোমার ধার্য মূল্য অঙ্কে দেওয়া থাকবে তখন বিক্রয় মূল্য কি করে বের করব তখন সেই সূত্রটা, আর এখানে বিক্রয় মূল্য তোমার দেওয়া থাকবে তখন তোমাকে ধার্য মূল্য যদি বের করতে বলে তখন কিন্তু সেই সূত্রটা। এগুলো কিন্তু অঙ্কগুলো বললাম, অঙ্কগুলো কিন্তু পড়ে আমাকে বুঝতে হবে যে কোন সূত্রটা আমি প্রয়োগ করব, এটাই মেন এখানে। ঠিক আছে, বাকি অঙ্কগুলো খুবই সহজ, যখন অঙ্কগুলো সলভ করে দেখবে তখন খুবই সহজ লাগবে, দেখবে সূত্রের সাহায্যে খুবই ইজি হয়ে যাবে অঙ্কগুলো। ঠিক আছে।
আমরা এখন 1 আর 2 এর কোনো প্রয়োজন নেই অঙ্কটা, ঠিক আছে। আমরা 3 থেকে শুরু করব অঙ্কটা, 3 নাম্বার থেকে শুরু করব। তো 3 নম্বরের অঙ্কটাতে কি বলেছে, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছেন। তো অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি সুবীর কাকা 176 টাকায় মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। তাহলে ঘড়িটা বিক্রি করেছেন মানে এটা বিক্রয় মূল্য, 176টা কী পেলাম, বিক্রয় মূল্য পেয়ে গেলাম। বলেছে যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে ক্ষতি হয়েছে কিন্তু এখানে বলেই দিয়েছে 12% ক্ষতি। তাহলে 12% ক্ষতি এই কথাটার মানে কি, 12% ক্ষতি কথার মানে হচ্ছে যে 100 টাকায় সে কিনেছিল, 100 টাকা সে কিনেছিল, 100 টাকায় কেনার পর মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে কত, 100 টাকা কেনার পর 12 টাকাটা কি ক্ষতি হয়ে গেছে, তাহলে 100 থেকে 12 বিয়োগ করলে কত হয়, 88 টাকা। তাহলে ক্ষতি হয়েছে কত, মানে ক্ষতি বলতে এখানে কি বিক্রয় মূল্যটা, মানে বিক্রি করছে কত টাকায়, 88 টাকায়, কিন্তু ক্ষতি হয়েছে 12 টাকা। আর বিক্রয় মূল্য তাহলে কত হয়েছে, 100 থেকে 12 বিয়োগ করলে কত হয়, 88 টাকা। তাহলে 100 টাকা কেনার পর মানে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, যখন ওর ক্রয় মূল্য 100 টাকা তখন ওর বিক্রয় মূল্য কত হবে, 100 থেকে 12 বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে ওর বিক্রয় মূল্য। তাহলে আমি পেয়ে গেলাম কি, ক্রয় মূল্য শতকরায় ক্রয় মূল্য পেয়ে গেছি, 100-র মধ্যে শতকরা পেয়ে গেছি, আর 100-র মধ্যে আমি বিক্রয় মূল্য কত পেলাম, 88 টাকা। তাই আমি সূত্রের সাহায্যে কিন্তু এটা ইজিলি আমি একদম সলভ করে নিতে পারবো। আমাকে বের করতে কি বলেছে, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকার ঘড়িটি কিনেছেন, মানে ক্রয় মূল্যটা আমাকে বের করতে বলেছে। তাহলে ক্রয় মূল্যের যে সূত্রটা ছিল সেটা একটু দেখে নাও সবাই, পাশে সূত্রটা রাখবে তাহলে সুবিধা হবে তোমাদের। ক্রয় মূল্যের যে সূত্র ছিল 4 নম্বর সূত্রটা, যে শতকরায় ক্রয় মূল্য বাই শতকরায় বিক্রয় মূল্য ইন্টু বিক্রয় মূল্য, তো এই সূত্র আমরা প্রয়োগ করব, ঠিক আছে। এই সূত্র প্রয়োগের সাথে কত সহজে আমাদের সলভ হয়ে যাবে। তাহলে প্রথমে আগে লিখব যে 12% ক্ষতি কথার অর্থটা কী সেটা লিখে আগে, ঠিক আছে। 12% ক্ষতি, তাহলে 12% যেহেতু ক্ষতি হয়েছে তাহলে দেবো কি 12% ক্ষতি, অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে, মানে কিনেছিল ক টাকায়, 100 টাকায় ক্রয় মূল্য হয়েছে, তাই তো, মানে ক্ষতি হয়ে গেছে তাহলে বিয়োগ করতে হবে। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত, 100 টাকা ছিল তাহলে 12তে কি 12 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 100 - 12 হবে, 100 - 12 টাকা, তাহলে কত হচ্ছে সমান দিয়ে 88 টাকা। তাহলে আমি পেয়ে গেছি শতকরাতে ক্রয় মূল্য পেয়েছি 100 টাকা, আর শতকরাতে বিক্রয় মূল্য কত পেলাম, 88 টাকা। তাহলে আর কি বলে দিয়েছে অঙ্কে, ঘড়িটির বিক্রয় মূল্য কত, ঘড়িটির বিক্রয় মূল্য সমান কত বলে দিয়েছে, 100, অঙ্ক বই দেখো বলে দিয়েছে 176 টাকা হচ্ছে ঘড়িটির বিক্রয় মূল্য। তাহলে 176 টাকা হচ্ছে ঘড়িটির বিক্রয় মূল্য। তো আমাকে যেটা বের করতে বলেছে, অতএব যে মানে ক্রয় মূল্যটা বের করতে বলেছে, কারণ তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন, তো আমাকে ক্রয় মূল্যটা বের করতে বলেছে। তাহলে অতএব যে ক্রয় মূল্য সমান, তাহলে যে সূত্রটা প্রয়োগ করবো আমি বললাম যে 4 নম্বর যে সূত্রটা কী হয়েছিল, শতকরায় ক্রয় মূল্য, তাহলে শতকরায় ক্রয় মূল্য কত পেয়েছি আমরা, 100 টাকার মধ্যে কত পেয়েছি, 100 টাকায় ক্রয় মূল্য শতকরা, তাহলে উপরে লিখবো শতকরায় ক্রয় মূল্য বাই শতকরায় বিক্রয় মূল্য কত পেয়েছি, 100 টাকার মধ্যে যখন 100 টাকা যখন ক্রয় মূল্য, শতকরা যখন 100 টাকা ক্রয় মূল্য তখন ওর বিক্রয় মূল্য ছিল কত, 88 টাকা, তাহলে নিচে কত হবে, 88 টাকা, ঠিক আছে। ইন্টু কী হয়, বিক্রয় মূল্য, ইন্টু দেখো কী আছে সূত্রটা, ইন্টু হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত বেশি, আমাদের ঘটির বিক্রয় মূল্য বলে দিয়েছে কত, 176 টাকা, ইন্টু তাহলে কত হবে 176 টাকা। তাহলে 88 দিয়ে কেটে দাও এটা, তাহলে কত হবে এটা 2, তাহলে 100-র সঙ্গে 2 গুণ করলে কত হয়, সমান 200 টাকা। তাহলে আমরা কত সহজে আমরা সূত্রের সাহায্যে প্রয়োগ করে এটা কিন্তু সলভ করে নিতে পারলাম। এটা একটা প্রসেস হয়। আর একটা প্রসেস হয় যেটা আমরা যদি মানে ঐকিক নিয়মে যদি করতে যাই তাও হবে, ঠিক আছে। ঐকিক নিয়মে একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানে আমি, তো ওইভাবে করবো না, ওইভাবে একটু অঙ্কটা বড় হয়ে যাবে, তো এইভাবে করবে, সূত্রের সাহায্যে একদম ইজিলি সলভ হয়ে যাবে। শুধু আমাকে দেখতে হবে যে কী বের করতে বলছে অঙ্কতে, ঠিক আছে। যেটা বের করতে বলবে সেটা আমি কিন্তু সেই সূত্রে প্রয়োগ করে অঙ্কর অ্যান্সারটা নিয়ে আসবো। তো প্রথমে আমি আসি এবার যেটা ঐকিক নিয়মে বোঝাবো বলছিলাম। তো ঐকিক নিয়মে দেখো কী আসছে,
তো এখানে কী পেলাম 12% ক্ষতি, অর্থাৎ কী পেলাম যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত 88 টাকা। আমাকে কিন্তু এখানে বিক্রয় মূল্যটা বলে দিয়েছে 176 টাকা ঘটির। তা লিখবো এভাবে যে 88 টাকা বিক্রয় মূল্য হলে, উল্টো হয়ে লিখছি, হ্যাঁ উল্টো হয়ে লিখছি যে 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে তোমরা একটু দেখে নেবে একটু, 88 টাকা বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত হবে, কত তখন ছিল 100 টাকা, তাহলে 100 টাকা তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত, তাহলে 100 উপরে হবে, নিচে কত হবে 88, আর বিক্রয় মূল্য ছিল কত, ঘটির বিক্রয় মূল্য কত ছিল 176 টাকা, তার মানে 176 টাকায় কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে 176 টাকায় বিক্রয় মূল্য ক্রয় মূল্য হবে কত 100 ইন্টু 176 বাই কত 88, 100 ইন্টু 176 বাই 88, 88 দিয়ে কাটলে কত হয় 2, তাহলে 2 এর সঙ্গে 100 গুণ করলে কত হয় 200 টাকা। এটা ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম কত বড় হচ্ছে, আর আমরা ইজিলি একদম সূত্রের সাহায্যে আমরা শর্টকাটে কিন্তু আমরা সলভ করে নিতে পারছি। ঠিক আছে, তো আমাদের 3 নম্বর যে অঙ্কটা ছিল সেটা আমরা কমপ্লিট করলাম। এবার আসবো আমরা 4 নম্বর অঙ্কটায়। 4 নম্বর অঙ্কটায় কী বলেছে যে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকা কিনে, 10টি লেবু 30 টাকায় কিনে। তাহলে দেখো 10টি লেবুর এটা কিন্তু ক্রয় মূল্য দেওয়া আছে, 10টি লেবু কিনছে মানে কেনা মানে তো ক্রয় মূল্য, তো 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে 30/10 মানে 3 টাকা, 3 টাকা ক্রয় মূল্য পেলাম। কিন্তু দিয়ে বলেছে আবার প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। প্রতি ডজন মানে কি, 1 ডজন সমান 12টি হয়, তাই 12টি এটা বিক্রি করছে, তাহলে বিক্রি করলে মানে বিক্রয় মূল্য, তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য কত হবে 42 টাকা, 12টি লেবুর বিক্রয় মূল্য কত টাকা হবে 42 টাকা, তো একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে 42/12, যেটা হবে সেটা পাবো আমরা। ঠিক আছে আনসার। তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি, বিক্রয় মূল্য পেয়ে গেছি, বলেছে কি হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে লাভ আর ক্ষতি যখনই বের করতে বলে তখন আমাকে চেক করতে হবে যে ক্রয় মূল্য বড় হচ্ছে না বিক্রয় মূল্য বড় হচ্ছে। যদি ক্রয় মূল্য বড় হয়ে যায় তাহলে কিন্তু ক্ষতি হবে, আর বিক্রয় মূল্য যদি বড় হয় তাহলে কি হবে লাভ হবে, তো সেটা আমাকে চেক করতে হবে। তো এবার দেখি অঙ্কটায় করে, তো আমরা 4 নম্বর যে অঙ্কটা সেটা করবো এবার। তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য কত টাকা 30 টাকা, তাই তো সমান 30 টাকা, এটা বলে দিয়েছে তাই না। 10টি লেবুর ক্রয় মূল্য কত পেয়েছে আমরা 30 টাকা। আচ্ছা তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে, একটি লেবুর ক্রয় মূল্য সমান কত হবে 30/10 টাকা, তার মানে কত হবে 3 টাকা। আচ্ছা একইভাবে কটি লেবু ছিল, তারপর প্রতি ডজন মানে 1 ডজন 12টি, তার 12টি লেবুর বিক্রয় মূল্য, এবার লিখব 12টি লেবুর বিক্রয় মূল্য, 12টি লেবুর বিক্রয় মূল্য সমান কত টাকা 42 টাকা, 42 টাকা। তো একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে 42/12। এবার কাটাকুটি করছি আমরা, 6 7 42 আর 6 2 12, 7/2, 7/2কে যদি আমি দশমিকে প্রকাশ করি তাহলে আসবে 3 2 6 আর 3.5। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রয় মূল্য পেয়েছে 3 টাকা আর বিক্রয় মূল্য কত পেলাম 3.5 টাকা, মানে কোনটা বড়, তাহলে বিক্রয় মূল্যটা বড়। তাহলে বিক্রয় মূল্য যদি বড় হয় তাহলে লাভ হবে না ক্ষতি হবে, লাভ হবে। তাহলে অতএব দেখতে লিখবো অতএব লাভ সমান তাহলে কি বললাম লাভের সূত্র কি ছিল বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 3.5 থেকে 3 বিয়োগ করে দেবো এত টাকা। 3.5 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে আসবে কত 0.5 টাকা। তাহলে লাভ পেলাম। আমাকে অঙ্কে কী চেয়েছে, অঙ্কে আমাকে কিন্তু বের করতে বলেছে শতকরা লাভটা কত হবে, তাই না। অঙ্কটাতে আমার বের করতে বলেছে আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো, আমাকে বের করতে কি বলেছে আনোয়ারা বিবির শতকরা লাভ বা ক্ষতি। তাহলে আমার শতকরা লাভের যে সূত্রটা ছিল সেটা আমরা কী ছিল আমরা করেছি প্রথমে, সূত্রটা কী ছিল শতকরা লাভের সূত্র, তাহলে শতকরা লাভ সমান কী ছিল লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তো এবার করি আমরা, তাহলে অতএব যে শতকরা লাভ সমান সূত্র কী ছিল ওপরে লাভ ছিল বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাই তো। তো লাভ কত পেলাম আমরা, লাভ পেয়েছি আমরা 0.5, লাভ হচ্ছে 0.5 বাই ক্রয় মূল্য ছিল কত আগে 3, তাহলে বাই 3 ইন্টু কত হবে ইন্টু হচ্ছে 100 এত টাকা। তাহলে দশমিকটা যদি উঠিয়ে দিই আমরা তাহলে নিচে কত হবে 10,
শূন্য শূন্য কাটলো, তাই তো 5 10 তাহলে কত হবে 50, 50/3, তাহলে 50/3কে যদি আমরা পূর্ণতে ভাঙি তাহলে কত আসবে 3 × 48, 16 পূর্ণ 2/3 এত টাকা। তাহলে আমরা শতকরা লাভটা পেয়ে গেলাম, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা পরের দিন আমরা নেক্সট তখন অঙ্কগুলো করবো, ঠিক আছে।